পাড়া, বনশ্রী, ইব্রাহিমপুর, যাত্রাবাড়ি, মিরপুরের শেওড়াপাড়া সহ বেশিরভাগ এলাকায় গ্যাসের অভাবে 3 বেলা রান্না করতে হচ্ছে একবারে। এদিকে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস নিচ্ছেন গাড়ি চালকরা। অনেকে ফিরে যাচ্ছেন গ্যাস না পেয়ে। রাজধানীর নাখালপাড়া এলাকা, এখানকার গ্রাহকরা গ্যাসের বিল পরিশোধ করছেন নিয়মিত, কিন্তু রান্নাঘরে গ্যাসের চুলা জ্বলছে না। কোনো কোনো বাসায় গ্যাসের দেখা মিললেও চাপ এতটাই কম যে তা দিয়ে রান্না সম্ভব নয়। গ্রাহকরা জানালেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাসের সরবরাহ এবং চাপ থাকে না, তাই বাধ্য হয়ে রাতে বা খুব ভোরে রান্নার কাজ শেষ করতে হয়। 6টা-7টা পর্যন্ত, আর বিকেল 3টা-4টা। খাওয়ার তো কোনো টাইম থাকে না, রান্নার টাইম থাকে না, কিছু। গ্যাস তো থাকে না। গ্যাস মনে করেন 7টা বাজে যে যায়, বিকাল 5টার দিকে যদি আয়ে, এইটু আইলে মনে করেন 5টা করা যায়। 2টার দিকে গ্যাস আসলে মানুষের রান্না করো কোন সময়, খাইবে কোন সময়। সকালবেলা যেমন 8:30টা গ্যাস ছিল, তখন নাকি নাস্তা রেডি করতে করতে চলে গেছে। বাচ্চাদের তো টিফিনও বানাই দেওয়া যায় না, কিনেই দিতে হয়। ভয় থাকে যে যদি ঘুমাইতে যদি সকালে যদি গ্যাস না পাই, তখন তো বাচ্চাদের খাওয়া দিতে পারবো না, তখন তো না খেয়ে থাকতে হবে। আমার 14 গোষ্ঠী আমি হাতে যে স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছি, এমপি বানাইছি আমরা। অনেক গ্যাসের দাম ঠিকই বানাইছে, কিন্তু অল্প গ্যাস নাই। ওর হাতে কান্দা কি করবো, অনেক কান্দার সময় নেই। অনেক গ্যাস ঠিক মতো পাইলে কান্দু। এই সামনে নির্বাচনে আমরা তো গ্যাসে এদিকে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সরবরাহ স্বাভাবিক নয়, তাই বাধ্য হয়ে দিনের বেশিরভাগ সময় গ্যাস দেওয়া বন্ধ রাখতে হচ্ছে স্টেশন মালিকদের। মেইন লাইনে গ্যাস কম, 10 মিনিট 15 মিনিট প্রেসার ওঠানোর পরে 2টা গাড়ি দেওয়া যায়, আবার প্রেসার ডাউন হয়ে যায়, আবার প্রেসার ওঠানো, এরকম করে আর কি। পাম্প থেকে বলতেছে প্রেসার কম। রাত 9টার থেকে সকাল 8টা পর্যন্ত প্রেসার থাকে। 8টার থেকে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত প্রেসার একটু কম থাকে। গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের তথ্য অনুযায়ী রাজধানীতে আবাসিক গ্রাহক রয়েছেন 4 লাখেরও বেশি। এসব গ্রাহকের জন্য প্রতিদিন 1900 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন, কিন্তু সরবরাহ করা হচ্ছে 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। নিশান নসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। গ্যাসের জন্য হাহাকার চট্টগ্রামবাসীর যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বর্তমানে সংকট আরো চরমে। সিএনজি স্টেশন থেকে শুরু করে বাসা বাড়িতে মিলছে না গ্যাস। সমস্যা সমাধানে তেমন কোনো আশার কথাও শোনাতে পারছে না কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তবে চাঁদপুর পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা হলে সংকট কিছুটা কমবে বলে মনে করছেন তারা। আলী আকবরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। এই দীর্ঘ লাইনটি দেখে মনে হবে এটি যানজটের চিত্র। আসলে সিএনজি স্টেশন থেকে গ্যাস নেওয়ার জন্য এখানে কেউ অপেক্ষা করছেন 5 ঘন্টা ধরে, কেউ বা আরো বেশি সময়। বছর জুড়ে চট্টগ্রামবাসী গ্যাসের জন্য হাহাকার করলেও গত 1 সপ্তাহে এই সংকট পৌঁছেছে চরমে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। 3 ঘন্টা 4 ঘন্টা লইতে তাও গ্যাস লইতে পারি না ঠিক মতন, মালিকের ইনকাম দিতে পারি না। আজকে 3-4 দিন যাবত সকাল থেকে দিনে 3টা পর্যন্ত সিরিয়াল দিই, তারপরে গ্যাস পাই না, গ্যাসের লাইন নাই এবং গ্যাসের প্রেশার নাই। আমরা অনেক কষ্টে আছি। ওরা হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে গ্যাস দিয়ে মিলে জুলে আমাদেরকে বুঝ দিতে হবে। রাত থেকে এই বাসগুলো এখানে সারা রাত লাইন দিয়ে বসা আছে, কিন্তু আমরা গ্যাস দিতে পারতেছি না। ওরা এখানে বসা আছে, আমাদের বিরক্ত করতেছে। চট্টগ্রামে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও তার বিপরীতে সরবরাহ মাত্র 270 থেকে 280 মিলিয়ন ঘনফুট। কিন্তু গত সপ্তাহে সরবরাহ কমে দাঁড়িয়েছে 230 মিলিয়ন ঘনফুটে। এই অবস্থায় বিভিন্ন সময় কেজিএসএল, কর্ণফুলী ও সিইউএফএল সার কারখানা সহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। এদিকে অনেকের বাসা বাড়িতেও জ্বলছে না গ্যাসের চুলা। চাকরিতেও যেতে পারতেছে না, বাচ্চাকে স্কুলে নিয়ে যাব, খাওয়া দাওয়া সেটা হচ্ছে না। এখন সকাল থেকে একদম সারাদিনই গ্যাস নেই। ঠিক মতন তো গ্যাস বিল দিতেছি, ঘর ভাড়া সাথে গ্যাস বিল নিয়ে যাচ্ছে। আমরা তো গ্যাস পাইতেছি না। সরকারের কাছে আবেদন করতেছে আমাদের গ্যাস যেন সবসময় থাকে। এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে চাঁদপুর পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা হলে এই সংকট কিছুটা কমানো সম্ভব বলে জানান তিনি। শাহেদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। ডিজিটাল সরকারের গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, রাস্তা মানুষ, ঘরে মানুষ, বেডে মানুষ, প্রত্যেক জায়গাতে মরতে আছে, দুর্ঘটনা মানুষ মরতে আছে।
হায় হায় রে। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে। বাকশাল মুক্ত বাংলাদেশ চাই, পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে।